এক নবী মুহাম্মদ, অন্ধকার যুগে আলোর আগমন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ এমন এক যুগে পৃথিবীতে এসেছিলেন যে যুগকে বলা হতো জাহেলিয়াতের যুগ। সে সময় মেয়ে শিশুকে জীবন্ত কবর দেওয়া হতো, ধনী শক্তিশালীরা গরিবদের দাস বানাত, মূর্তি ছিল শত শত, সত্য কথা বলার সাহস কারও ছিল না। ঠিক তখনই আল্লাহ তার প্রিয় বান্দাকে পাঠালেন। সূরা আল-আম্বিয়া 2:1 আয়াত 107। আমি আপনাকে সমস্ত জগতের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। 2 হেরা গুহা ও প্রথম ওহী। নবীজি মানুষের অন্যায় দেখে খুব কষ্ট পেতেন। তিনি একা একা হেরা গুহায় গিয়ে চিন্তা করতেন। এক রাতে ফেরেশতা জিবরাইল এসে বললেন, পড়ো। নবীজি বললেন, আমি তো পড়তে জানি না। এইভাবেই শুরু হল কুরআনের ওহী। সূরা আল-আলাক 9:6 আয়াত 1-5। 3 গোপন দাওয়াতের সময়। প্রথম দিকে নবীজি চুপচাপ দাওয়াত দিতেন। নিজের পরিবার, ঘনিষ্ঠ বন্ধু, সৎ মানুষরা। ধীরে ধীরে সাহাবাদের সংখ্যা বাড়তে লাগল। 4 প্রকাশ্য দাওয়াত ও শত্রুতা। যখন নবীজি প্রকাশ্যে বললেন, আল্লাহ এক, মূর্তি কিছুই না, তখন কুরাইশরা রেগে আগুন। তারা বলল, এই লোক আমাদের ব্যবসা, ধর্ম সব নষ্ট করে দেবে। 5 নবীজি এর উপর নির্যাতন। নবীজি কাবার পাশে নামাজ পড়তেন। কাফিররা তার গায়ে উটের নাড়ি ভুড়ি ফেলেছে, পাথর মেরে রক্ত ঝরিয়েছে, তাকে পাগল, মিথ্যাবাদী বলেছে। তবুও নবীজি বলতেন। সহিহ বুখারী অর্থের কাছাকাছি। নবী নিজের জন্য কখনো প্রতিশোধ নেননি। 6 সাহাবাদের উপর ভয়ঙ্কর জুলুম। সাহাবাদের কষ্ট আরও বেশি ছিল। গরম বালিতে শুইয়ে রাখা, বুকে পাথর চাপা দেওয়া, দিনের পর দিন না খাইয়ে রাখা। তবুও তারা বলতেন, আল্লাহ এক, মুহাম্মদ আল্লাহর রাসূল। 7 সাহাবাদের কান্না। একদিন সাহাবারা কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? নবীজি বললেন, সহিহ বুখারী, আগের উম্মতের লোকদের শরীর করাত দিয়ে কাটা হয়েছে, তবুও তারা ঈমান ছাড়েনি। অর্থাৎ সত্যের পথে কষ্ট আসবেই। 8 নবীজি এর মহান চরিত্র। নবীজি গরিবের পাশে বসতেন, দাসদের সাথে খাবার খেতেন, শিশুদের কোলে নিতেন, শত্রুকেও ক্ষমা করতেন। আল্লাহ নিজেই বলেছেন, সূরা আল-কলম 6:8 আয়াত 4, নিশ্চয়ই আপনি মহৎ চরিত্রের অধিকারী। 9 তায়েফের ঘটনা। চরম ধৈর্য। তায়েফে দাওয়াত দিতে গেলে মানুষ পাথর মেরেছে, রক্তে জুতা ভিজে গেছে। ফেরেশতা বললেন, চাইলে এদের ধ্বংস করে দেব। নবীজি বললেন, না, হয়তো এদের সন্তানরা একদিন ঈমান আনবে। 10 মক্কা বিজয়, ক্ষমার সর্বোচ্চ উদাহরণ। 20 বছর নির্যাতনের পর মক্কা বিজয় হল। শত্রুরা ভয়ে কাঁপছিল। নবীজি বললেন, আজ তোমাদের উপর কোনো অপরাধ নেই, তোমরা সবাই মুক্ত। সূরা ফুসসিলাত 4:1 আয়াত 3-4। মন্দকে ভালো দিয়ে দূর কর। 1 সাহাবাদের ভালোবাসা। সাহাবারা নবীজিকে বলতেন, আপনি আমাদের মা, বাবা, সন্তান ও জীবনের চেয়েও প্রিয়। নবীজি বলেছেন, সহিহ বুখারী ও মুসলিম, আমি সবচেয়ে প্রিয় না হওয়া পর্যন্ত কেউ পূর্ণ মুমিন হতে পারে না। 1-2 আমাদের জন্য শিক্ষা। শেষ অংশ। নবীজি রহমতের আদর্শ, সাহাবারা ত্যাগের আদর্শ, ইসলাম ধৈর্য, আমল, ক্ষমা সবচেয়ে বড় শক্তি। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের মতামত জানাতে অবশ্যই ভিডিওর নিচে একটা কমেন্ট করে মতামত জানাবেন, এতে আমাদের ভিডিও বানানোর উৎসাহ বাড়ে। এই গল্পের যদি দ্বিতীয় পার্ট চান তাহলে অবশ্যই ভিডিওর নিচে একটা কমেন্ট করবেন। Assalamu alaikum brothers, how are you today? Walaikum assalam.